নিট দিয়ে ফিরে এসে কি খুব হতাশ লাগছে? এমন মনে হচ্ছে যে এত পরিশ্রম করেও ডাক্তার হওয়ার স্বপ্নটা হয়তো আর পূরণ হবে না, বা মনে হচ্ছে নিট কোয়ালিফাই তো করে যাব কিন্তু গভর্নমেন্ট মেডিকেল কলেজ পাওয়াটা মুশকিল হয়ে যাবে। দেখো, তুমি একা নাও। 80% সিরিয়াস অ্যাসপিরেন্টই নিট দিয়ে বাড়ি ফিরে এসে এই রকমের হতাশায় ভোগে। কেন? আসলে প্রতি বছর লক্ষ লক্ষ ছাত্রছাত্রী নিট পরীক্ষা দেয়। এবছর তো প্রায় 23 লক্ষ ছেলে মেয়ে এই পরীক্ষায় বসেছিল, অথচ সরকারি মেডিকেল কলেজে আসন সংখ্যা মাত্র 59,000-এর মতো। কম্পিটিশনটা কতখানি নিশ্চয়ই বুঝতে পারছো। তার ওপরে হাই কাট অফ, ফলে অনেক ছাত্র 550, 600, এমনকি 650 নম্বর পাওয়ার পরেও হতাশ হয়ে পড়ে, কারণ এত নম্বর পেয়েও কখনো কখনো তারা তাদের প্রত্যাশিত সরকারি মেডিকেল কলেজ পায় না। তাই হতাশ হওয়াটা তো খুব স্বাভাবিক একটা ব্যাপার। তবে এক বছর ড্রপ নিয়ে যে আবারও ভালো করে প্রিপারেশন নেবে সেই ভরসাটাও নেই, কারণ বছর বছর নিটের পেপার যেভাবে লিক হচ্ছে তাতে কোন ভরসায় তোমরা ড্রপ নেবে একবার ভাবো তো। আবার নিট কোয়ালিফাই করে যে বেসরকারি মেডিকেল কলেজ থেকে 1-1.5 কোটি টাকা খরচ করে MBBS করে নেবে, সেটাও অধিকাংশ মধ্যবিত্ত ফ্যামিলির সাধ্যেরই বাইরে। আর তাই এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারতবর্ষের অধিকাংশ ছাত্রছাত্রী একরকমের বাধ্য হয়ে MBBS করবার জন্য বিদেশে পাড়ি দিচ্ছে, বিশেষ করে উজবেকিস্তানে। কারণ উজবেকিস্তানে মাত্র 25 থেকে 30 লক্ষ টাকার মধ্যেই MBBS কিন্তু কভার করা যায়। এখন প্রশ্ন হলো, বিদেশের কোন মেডিকেল কলেজটাকে আপনি বেছে নেবেন? কিভাবে অ্যাডমিশন নেবেন? ভিসা পাসপোর্ট কিভাবে হবে? ফিস কত? এর জন্য কি ব্যাংক লোন পাওয়া যাবে? এরকম হাজারো প্রশ্নের উত্তর জানতে আমরা আপনাকে হেল্প করতে পারি। আমাদের একটা প্রতিষ্ঠান আছে, মিশন MBBS কলকাতা, যারা দীর্ঘ 10 বছর ধরে সফলভাবে বিদেশ থেকে MBBS পাশ করিয়ে আনছি। তাই আপনিও যদি বিদেশে MBBS করার কথা ভাবেন, তাহলে আমাদের প্রতিষ্ঠান মিশন MBBS কলকাতাকে এখনই ফোন করতে পারেন এই নাম্বারে। বিদেশ থেকে MBBS করার ব্যাপারে আমরা সব রকমভাবে আপনার পাশে আছি। কল নাও।